প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই উঠে দাঁড়াও। আমরা এখন জাতীয় সঙ্গীতের একটি অডিও দেখব এবং নিচে পড়ব। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও কৃষি পরিচয়ের ক্লাস নিচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা ধরতেছ। খাতা কলম হাতে নিয়ে বসো। এসো আমরা একটা ভিডিও চিত্র দেখি। সবাই লক্ষ্য করো, ভিডিও দেখবো। থাকলেও যুদ্ধ বিমান ব্যবহার করা হলো নিরস্ত্র বাঙালির উপর। তবে মাত্র স্বাধীনতার ঘোষণা ও মাত্র 22 দিনের মাথায় বাংলাদেশের মানুষ শুধু পাল্টা প্রস্তুতিই নয়, রীতিমতো সরকার গঠন করে। নিয়মতান্ত্রিকভাবে প্রতিরোধ করতে 17 এপ্রিল গঠিত হয় প্রবাসী সরকার। 10 এপ্রিল আগরতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠার কথা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়। এতে বলা হয়, কুষ্টিয়ার চুয়াডাঙ্গা হবে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাজধানী। ততদিনে মুক্তিবাহিনী চুয়াডাঙ্গাকে হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে ফেলেছে। কিন্তু এই খবর সারা দুনিয়ায় প্রচার হয়ে গেলে নিরাপত্তার কারণেই রাজধানী পরিবর্তন করা হয়। 17 এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলায় গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। বৈদ্যনাথ তলার নাম পাল্টে রাখা হয় মুজিবনগর। সে অনুসারে এ সরকার পরিচিত হয় মুজিবনগর সরকার নামে। 70 নির্বাচনের গণরায়কে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের প্রতি আস্থা জ্ঞাপন করে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, এইচ.এম. কামারুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী এবং এম.এ.জি. ওসমানীকে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক করে নতুন সরকারের শপথ গ্রহণ ও পরিচালনা করেন অধ্যাপক ইউসুফ আলী। সকাল ঠিক 11:30টায় বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। ক্যাপ্টেন মাহবুবের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর একটি দল অস্থায়ী রাষ্ট্রপতিকে প্রথম গার্ড অব অনার দেয়। Government of Bangladesh is run very much physically and purposefully with the help of the people, with the consent of the people, and with the help of the officers and executives who are in charge of running the government. So I request my foreign journalist friends to convey this fact and to their respective countries so that there may be a realization that the government of Bengal is not in paper, not in dream, not a myth, it is a reality. It is such a reality that the world, I hope, cannot ignore it. জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ আসাদুল হক, শাহাবুদ্দিন আহমেদ সেন্টু ও পিন্টু বিশ্বাস।
বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন এই শপথ অনুষ্ঠানে। শপথ শেষে স্বাধীন বাংলাদেশ সরকারের নেতারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সহযোগিতা করার আহ্বান জানান। সেই ঘোষণাপত্র মোতাবেক স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে তারা আমাদের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্য বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। অস্থায়ী সরকার প্রতিষ্ঠার পরপরই বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষের আকুতি তুলে ধরতে এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত সংগ্রহ করতে প্রতিষ্ঠা করা হয় স্বাধীন বাংলা বেতারকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছো, খুব ভালো লাগলো, তাই না? আমরা সামনে পারি আজকের পাঠের বিষয় মুক্তি বাহিনী গঠন ও কার্যক্রম। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা ধরো, খাতা কলম হাতে নিয়ে বসো। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা কি পাবো, আমরা কি জানতে পারবো? মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। ব্রিগেড ফোর্স ও বিশেষ ফোর্স সম্পর্কে বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, 1971 সালের 11 জুলাই মুজিবনগর সরকার সুষ্ঠু ও পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। আমরা এখন একটা পিকচার দেখতেছি। ডেপুটি চিফ অফ স্টাফ, গ্রুপ ক্যাপ্টেন, একই খন্দকার। দেখো, মুজিবনগর সরকার সুস্থ পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন। এগুলো আমরা নিচে একে একে দেখতে যাচ্ছি। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, খাতা কলম নিয়ে লিখো, এগুলো কিন্তু রেকর্ড করবা, লিখবা। অস্থায়ী বাংলাদেশ সরকার, আমরা একটা পিকচার দেখতেছি, ছবি দেখতেছি। এখানে অস্থায়ী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, মুক্তিযুদ্ধের 11টি সেক্টর এখানে তুলে ধরা হলো। 1 থেকে 11 পর্যন্ত এখানে লেখা আছে। তোমরা কলম খাতা নিয়ে লিখো, তোমাদের খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মনোযোগের সাথে ক্লাসটা করতেছ। সেক্টর কমান্ডারদের নাম ও দায়িত্বকাল আমরা এখানে একে একে তুলে ধরবো। আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। সেক্টর 1, মেজর জিয়াউর রহমান, উনি 10 এপ্রিল থেকে জুন পর্যন্ত ছিলেন 1971। মেজর রফিকুল ইসলাম, 11 জুন থেকে ডিসেম্বর 1971। এরপরে দেখো সেক্টর গুলো একে একে আমি দেখাচ্ছি। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত কমান্ডার মেজর জিয়াউর রহমান, এপ্রিল থেকে জুন। মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম, জুন থেকে তিনি দায়িত্বে ছিলেন। সেক্টর ট্রুপ ছিল 2100 সৈন্য এবং গেরিলা ছিল 20,000। প্রিয় শিক্ষার্থীরা, একে একে আমি দেখাচ্ছি। সেক্টর 2, দেখো এর দায়িত্বে ছিলেন 2 জন দেখতেছি আমরা,
মেজর খালেদ মুশাররফ, মেজর আবু তাহের মোহাম্মদ হায়দার। বিস্তৃতি নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ কমান্ডার মেজর খালেদ মুশাররফ এপ্রিল থেকে সেপ্টেম্বর, মেজর এটিএম হায়দার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। সেক্টর ছিল 4000 শূন্য এবং গেরিলা ছিল 30,000। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মনোযোগের সাথে দেখতেছো এবং খাতায় লিখতেছো। সেক্টর 3 সিলেট জেলার রূপগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া ভৈরব রেললাইন থেকে উত্তর পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ। কমান্ডার মেজর কে.এম. সফিউল্লাহ এপ্রিল থেকে সেপ্টেম্বর, মেজর এ.এন.এম. নুরুজ্জামান সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। সেক্টর প্রোপ ছিল 6,693 এবং গেরিলা ছিল 25,000। প্রিয় শিক্ষার্থীরা, সেক্টর 4 সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শাস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত। কমান্ডার মেজর সি.আর. দত্ত। সেক্টর প্রোপ ছিল 975 শূন্য এবং গেরিলা ছিল 9,000। প্রিয় শিক্ষার্থীরা, সেক্টর 5 এর দায়িত্বে ছিলেন মেজর মীর শওকত আলী। এলাকা সিলেট ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিমাঞ্চল। কমান্ডার মেজর মীর শওকত আলী। সেক্টর প্রোপ ছিল 2310 জন শূন্য এবং গেরিলা ছিল 11,000। প্রিয় শিক্ষার্থীরা, সেক্টর 6 উইং কমান্ডার মোহাম্মদ খালেদ কাদিমুল বাশার। এলাকা সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা। প্রিয় শিক্ষার্থীরা, সেক্টর 7 মেজর খন্দকার নাজমুল হক। দুজন আমরা এখানে বুটে দেখতেছি, মেজর খন্দকার নাজমুল হক, মেজর কাজী নুরুজ্জামান। এলাকা দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা। কমান্ডার মেজর নাজমুল হক। এপ্রিল থেকে আগস্ট তিনি দুর্ঘটনায় নিহত হন। মেজর কাজী নুরুজ্জামান আগস্ট থেকে ডিসেম্বর। সেক্টর প্রোপ ছিল 310 এবং গেরিলা ছিল 12,500। প্রিয় শিক্ষার্থীরা, সেক্টর 8 এর দায়িত্বে দুইজন ছিলেন, মেজর আবু ওসমান চৌধুরী, মেজর মোহাম্মদ আবুল মঞ্জুর। এলাকা সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অধিকাংশ এলাকা এবং দৌলতপুর সাতক্ষীরা সড়কের উত্তরাংশ। কমান্ডার মেজর আবু ওসমান চৌধুরী এপ্রিল থেকে আগস্ট, মেজর এম এ মঞ্জুর আগস্ট থেকে ডিসেম্বর। সেক্টর প্রোপ ছিল 3,311 এবং গেরিলা ছিল 8,000। প্রিয় শিক্ষার্থীরা, নবম সেক্টরের দায়িত্বে ছিলেন দুইজন, মেজর মোহাম্মদ আব্দুল জলিল, মেজর জয়নুল আবেদিন। এলাকা দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা। কমান্ডার মেজর এম এ জলিল এপ্রিল থেকে ডিসেম্বরের প্রথমার্ধ, মেজর জয়নুল আবেদিন ডিসেম্বরের অবশিষ্ট দিন। সেক্টর প্রোপ ছিল 3,311, গেরিলা ছিল 8,000। প্রিয় শিক্ষার্থীরা, সেক্টর 10 এর দায়িত্বে ছিলেন প্রধান সেনাপতি, স্পেশাল ট্রুপস হিসেবে ছিল। সেক্টর 10 বিস্তৃতি এলাকা কোন আঞ্চলিক সীমানা নেই, নৌবাহিনীর কমান্ডো দ্বারা গঠিত। শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে পাঠানো হতো। নৌ কমান্ডার সংখ্যা ছিল 515 জন। প্রিয় শিক্ষার্থীরা, সেক্টর 11 এর দায়িত্বে দুইজন ছিলেন, মেজর আবু তাহের, ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ খান।
এলাকা কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ি থেকে আরিচা ফুলচুরি ভাদ্রাবাদ পর্যন্ত যমুনা নদী ও তীর অঞ্চল। কমান্ডার মেজর আবু তাহের আগস্ট থেকে নভেম্বর, ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ নভেম্বর থেকে ডিসেম্বর। সেক্টর ট্রুপ ছিল 2310 এবং গেরিলা ছিল 25,000। প্রিয় শিক্ষার্থীরা, এই 11টি সেক্টর ছাড়া আরো 2টি বিশেষ সেক্টর হিসেবে গণ্য করা হয়। টাঙ্গাইল ও আকাশপথ। সেক্টর টাঙ্গাইল সমগ্র টাঙ্গাইল জেলা ছাড়াও ময়মনসিংহ ও ঢাকা জেলার অংশ। কমান্ডার কাদের সিদ্দিকী। সেক্টর আকাশপথ বাংলাদেশের সমগ্র আকাশসীমা। কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা শুনতেছ এবং খাতায় লিখতেছ। কর্নেল ওসমানী 3টি ব্রিগেড আকারের কোর্স গঠন করেছিলেন, যেগুলোর নামকরণ করা হয় তাদের অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে। এসকোর্স, কেফোর্স, জেফোর্স। প্রিয় শিক্ষার্থীরা, কেফোর্সের অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ। জেফোর্সের অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। এস ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর K.M. শফিউল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছ। তোমাদের দলীয় কাজ হচ্ছে বাংলাদেশের মানচিত্রে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো চিহ্নিত করো এবং ব্রিগেড ফোর্স সম্পর্কে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ খাতায় লেখো সুন্দর করে এবং এর উত্তরটা নিজের মতো করে তৈরি করবে। বাংলাদেশ, তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের ভূমিকা আলোচনা করো। আমি আবার বলছি এবং বোর্ডেও দেখানো হচ্ছে, তোমরা তোমাদের খাতায় লিখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের ভূমিকা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর মন নিয়ে লেখাপড়া করো। এই প্রাকৃতিক দুর্যোগের সময় তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর জীবন, এই প্রত্যাশা রেখে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।